নবীকে জ্ঞান এগুলা কে দিয়েছেন? এটা হচ্ছে নবীজির মুজিজা। আল্লাহ যে নবীর ভিতরে কোরআন ঢুকাই দিয়েছে। সেজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবীজির চরিত্রটা কেমন ছিল, কাইফা কানা খুলকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের চরিত্রটা কেমন ছিল। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছেন, তোমরা কোরআন পড়ো না? তোমরা কোরআন পড়ো না? এই কোরআনে ডাইরে নবীর চরিত্র। ওয়া কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহর রাসূলের চরিত্রের নাম কি? কোরআন। কোরআনের উপর নবীজি আমল করতেন। মোল্লা জীবন রহমতুল্লাহ বলছেন, ওয়া কানা জিবিল্লান, আমার নবীজি জিবিল্লা ছিলেন, আদতি ছিলেন কোরআনের উপর আমল করা। নবীজির জন্য এটা স্বাভাবিক বিষয় ছিল। একটু বড় আওয়াজে বলুন লক্ষ্য করুন। তাহলে কোরআন এটা কত বড় নিয়ামত। কোরআনটাকে আমার আল্লাহ ওষুধ হিসেবে নাজিল করেছেন, রহমত হিসেবে নাজিল করেছেন। আজকে আমরা কোরআনটাকে থাকে ওটাই দিয়েছি, কোরআনের তেলাওয়াত নাই, যার কারণে মানুষের রোগ ব্যাধি বেড়ে গিয়েছে, হাসপাতালে যেতে হয়, ডাক্তারের কাছে ছুটতে হয়। কেন? এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। কথা বলুন ঠিক কি? আগে অতগুলা ডাক্তার দেখছিলেন, এতগুলা হাসপাতাল দেখছিলেন, এতগুলা রোগী দেখছিলেন। কেন? ভিতর রোগ হয় ঠিক। ওই ফজরে যখন বান্দা কোরআন পড়ে, এই কোরআন পড়ার কারণে কোরআন এটাকে আল্লাহ বলেন আমি সেবা হিসেবে নাজিল করেছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন এটাকে নাজিল করেছি মুমিনের জন্য। এই কোরআনটা হলো ওষুধ মুমিনের জন্য, কোরআন এটা হলো রহমত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি, আমরা এভাবে বেজ্জত হচ্ছি কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। ডক্টর আল্লামা ইকবাল আফসোস করে কথাটা বলেছেন, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, आज हम ख़ार हुए तारिक कुरआन होकर। सलातुनिया কোরআন হলো মুজিজা। কোরআন কি? আচ্ছা, এখানে কেউ কাউকে যদি সাপে দংশন করে, আমরা যদি ফুক দিই কি হবে? সবাই মিলে ফুক দিলে কিছু হবে, কিন্তু কোরআন পড়ে ফুক দিলে খবর আছে। এরকম খবর করে দিয়েছে সাহাবারা। হাদিস বুখারী সহ সহিহ তার প্রায় কিতাবে আছে, মিশকাতও আছে। নবীজির কিছু সাহাবারা 30 জন সাহাবা এক জায়গায় তাবলীগে গেলেন। কোথায় গেলেন? তাবলীগ মানে কি? মুসলমানের মসজিদে না বিধর্মী বাড়িতে? বিধর্মীদের কাছে সাহাবারা তাবলীগ করতে গিয়েছিলেন। ওনাদের জাত যেগুলো ছিল, খাদ্য যেগুলো ছিল, এগুলো সব শেষ হয়ে গেছে। ওই এলাকার মানুষের কাছে বলেছিলেন, এ ভাইরা, আমাদের জন্য কিছু খাবার পাও কিনা দেখো। এরা বলে, না না, আমাদের, তোমরা নতুন সাহাবী, তোমরা হলো সাহাবী। সাহাবী মানে যারা ধর্ম পাল্টায়। তোমরা নতুন ধর্মের মানুষ, তোমাদেরকে খাবার দিব না। ওনারা চলে যাচ্ছেন। ওমা কিছুক্ষণ পরে কয়েকজন মানুষ দৌড়তেছে, হাল ফিকুম মান রাগ, হাল ফিকুম মান রাগ, তোমাদের মধ্যে কেউ কি আছে যে ঝাড়ফুঁক করে? তো আবু সাঈদ খুদরি বলেন, একটু দাঁড়াও তো, এরা কি বলতে চায় একটু শুনো। বলে, আপনাদের মধ্যে ঝাড়ফুঁক করে এরকম কেউ আছেন কি? বলে, কেন? বলে, আমাদের সরদার, আমাদের কবিলার সরদার
পানির মধ্যে কাজে গেলেন, সেখানে সাপ, বিষাক্ত সাপ দংশন করে ওনাকে লাশের মধ্যে ফেলে দিয়েছে, লাশের মতো হয়ে আছে। আপনাদের মধ্যে কেউ আছেন কি আমাদের সরদারকে ভালো করে দিতে পারেন? হযরতে সাইয়েদনা আবু সাইদ খুদরি বলেন, হ্যাঁ আমরা পারবো, তবে মুফত করব না। তোমরা না আমাদেরকে খাবার দাওনি, আমরা 30 জন আছি, 30টা ছাগল দিলে ভালো করে দিতে পারি। কয়টা ছাগল? এরা বলে আপনারা যা তা দিব, আপনার যা কন তা দিব। আসেন একটু। আসছে, দেখতেছে লাশের মতো পড়ে আছে। হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা গোটা কোরআন পড়ে নাই, উম্মুল কোরআন যেটা, কোরআনের মূল যেটার নাম সূরাতুশ শিফা, মাত্র 60টি আয়াত। এই সূরা ফাতিহা পড়ে ফুক দিতে দেন নাই, ওই সরদার মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে যায়, মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেছে। একটু জোরে বলুন। কি কতক্ষণ লাগছে সুস্থ করতে? সূরা ফাতিহার 60টি আয়াত পড়তে কি 1 মিনিট লাগে? হ্যাঁ, 60টি আয়াত পড়তে 1 মিনিট লাগে না। উনি মাত্র 60টি আয়াত তেলাওয়াত করে ফুক দিতে দেন নাই, এই সরদার মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছে। কিসের মুজিজা? আরেকটু জোরে বলুন। এটা কোরআন, এটা কিসের ওষুধ? যত রোগ, যত আমার আল্লাহ রোগের নির্ধারণ করেন নাই। আল্লাহ বলেন রোগ দিয়েছি আমি, যত প্রকার রোগ হোক না কেন, একটা কোরআন তোমাদের জন্য যথেষ্ট। এই দুনিয়ায় যথেষ্ট, কবরে গেলেও। এখন তো বলছে না 4 দিনে ফাতিহা, 40 দিনে ফাতিহা, এগুলা বেদাত। 4 দিনে ফাতিহার মধ্যে কোরআন খতম হয় না? হ্যাঁ, 40 ফাতিহা কোরআন শরীফের খতম হয় না? এরা কোত্থেকে আসছে? জাহেল কতগুলা ফতোয়াবাজি করে। একটু মনে রাখবেন, আবু দাউদ শরীফের হাদিস, যখন যে ফিতনা চলে আমাদেরকে বলার দরকার আছে কিনা? আবু দাউদ শরীফের হাদিস শুনেন। আমার নবীজি বলেন, মানিফতা বেগায়রে ইলমিন, যারা শরীয়তের ইলম অর্জন করা ছাড়া ফতোয়া দিবে, ফালাইহি লানাতুল্লাহ, 1 নম্বর তার উপর আল্লাহর লানত, 2 নম্বর ওয়াল মালাইকা, ফেরেশতাদের লানত, 3 নম্বর ওয়ান নাসে আজমাইন, সমগ্র মানব জাতির লানত। লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফা ওয়ালা আদলা, আমার আল্লাহ তার কোনো ফরজ, ওয়াজিব, সুন্নত, নামাজ, ইবাদত, বন্দেগী, এমনকি আদার নফল ইবাদত, কোনো ইবাদত কবুল করবেন না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ইলম ছাড়া ফতোয়া মানলে বলুন অভিশপ্ত, দুনিয়াও অভিশাপ, আখিরাতে অভিশাপ। কথা বলুন ঠিক কি না? এখন তো ফতোয়া মারে রিকশাওয়ালা, সিএনজিওয়ালা। কথা বলুন ঠিক কি না? ফতোয়া এত সস্তা হয়ে গেছে। ফতোয়ার তাহকিক করতে পারবে? ফতোয়া এটার তাহকিক দিলে অবস্থা খারাপ হয়ে যাবে গা। আজকে এই জাহেল মূর্খ কতগুলা ইসলাম নিয়ে যেমন তেমন বলছে, এক জুবান কেটে ফেলবে আমার আল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। গোটা কোরআন না, আল্লামা আব্দুল গনি নাবলসি, ওনার একটা কিতাব আছে কাশফুন নূর আন আসহাবিল কবর, সেখানেও আছে। আল্লামা ইমামে কুরতুবী, ওনার একটা কিতাব আছে আত-তাযকিরা বিউমুরিল আখিরা, এই কিতাবের মধ্যে বিউমুল কুবুর ওয়াল আখিরা, এই কিতাবের মধ্যে নোট হয়েছে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকেও বর্ণিত আরো পরবর্তী ঘটনা আছে। একজন বান্দা স্বপ্নে দেখতেছেন গোটা কবরবাসী সবাই উঠে কি যেন নিচ্ছে। ওই বান্দা কি দৌড়ে কি বলে, হয় তোমরা কি নিচ্ছ? বলে না, আজ থেকে 1 বছর আগে একজন বান্দা সূরা ফাতিহা পড়ে আমাদেরকে বকশিশ করে গিয়েছিলেন। কখন? 1 বছর আগে। বলে আল্লাহ, একবার সূরা ফাতিহা পড়ার কারণে
এত বেশি স্বভাব দিয়েছেন, আমরা কবরবাসীরা আজকে 1 বছর পর্যন্ত শুধু বন্টন করতে আসি, সব এখনো শেষ হচ্ছে না। একটু জোরে বলুন সূরা ফাতিহা একবার বললে যদি অবস্থা হয়, আমরা জানাজার পরে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি কি না? কয়েকবার দরুদ পড়ি, তারপরে দোয়া করে দিই। কার জন্য? দেখেন 3 বার কোরআন সূরা ইখলাস পড়লে 1 খতমের সওয়াব কে দিবেন? 1000 মানুষ থাকলে ক খতম? 1000 খতম। 3 বার সূরা ইখলাস পড়বে তো 1000 খতম পাবে কে? এখানে আপনি তো বেদাত বলে এটাকে মইয়তকে মাহরুম করে দিলেন। কথা বলুন ঠিক না? বেদাত বলে মইয়তকে কি করে দিলেন? আপনি কি শুধু জিন্দা মানুষের দুশ্মন না মইয়তেরও দুশ্মন? এটা এখন বুঝবেন না, মরার পরে বুঝবেন এরা কত বড় দুশ্মন। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলি। তাহলে কোরআন কবরেও কাজে আসে কিনা? আমি একটা রবায়েত আপনাদেরকে শোনাই, সেটি হলো মেরাজের রাত। কোন রাত? মেরাজের রাত গেছে, বেশি দিন হচ্ছে না, কয়েকদিন আগে, ঠিক কিনা? সেটা হলো আমার নবীজি আরশের নিচে একটা লৌহ দেখলেন, তখত, সিলেটের মতো লেখেছে, এরকম পাথর দেখলেন। সেটা কি? এটা তখ্তটা ছিল মিন দুররা, দুর্রি পাথরের। ওয়ালাহান মিন ইয়াকুত, একটা পাথর ছিল দুর্রি পাথরের, আর একটা পাথর লৌহ ছিল ইয়াকুত পাথরের। দুর্রি এটো নূরের, ইয়াকুত এটো নূরের। মেরাজের রাত্রে আরশে আজমের নিচে নবীজি 2টা পাথর দেখলেন, একটা দুর্রি পাথর আর একটা হলো ইয়াকুত পাথরের। ফি আহাদিমা ফাতিহাতুল কিতাব, একটা পাথরের মধ্যে কোরআনে পাকের